সবাইকে নমস্কার। শুরু করতে যাচ্ছি আজকের আমার প্রথম ব্লগ ব্রুকলিন ব্রিজ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন আছি ক্রাউন হাইট সাবওয়েতে। এখানে আপনার সাবওয়েতে প্রতি কার পাস $2.90, বাংলাদেশি টাকা 340 টাকা। 4 নম্বর ট্রেন ধরলাম। এই 4 নম্বর ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। এখান থেকে এই ব্রুকলিন ব্রিজ যেতে 7টা স্টপ লাগবে। আমি চলে আসছি। আমি এখন আছি ম্যানহাটন সাইড দিকে। আপনি বের হলে দেখতে পাবেন এখানে অনেক উঁচু উঁচু বিল্ডিং আর পাশে সিটি বাইক। এই বাইকগুলো দিয়েও আপনি সিটিতে ভ্রমণ করতে পারবেন। তবে এগুলোর জন্য অ্যাপস আছে। স্ক্যান করে বাইক আনলক করবেন। প্রতি মিনিটে আপনার 30 পয়সা ডলার, মানে আপনার প্রতি মিনিটে বাংলাদেশি টাকা 36 টাকা করে কাটবে। নিউ ইয়র্ক শহরে আপনি এরকম ছোট ছোট দোকান দেখতে পাবেন। আপনি সাবওয়ে থেকে নামার পরে এরকম ছোট ছোট দোকান দেখবেন। এরকম ছোট ছোট দোকান ব্রিজের সামনেও ছিল, মানে রাস্তার ওই পারেও ছিল। কারণ ওটা এখন আপনি দেখতে পাবেন না, কারণ এসবগুলো এখন উঠে ফেলা হয়েছে মানুষ চলাচলের সুবিধার্থে। আপনি আরেকটু সামনে আসলে এখানে দেখতে পাবেন সাইকেল চালানো নিষেধ বলে সাইনবোর্ড দেখতে পাবেন। আরো দেখবেন নো ভেন্ডিং বলে সাইনবোর্ড। তার মানে আপনি এখানে আর ওই রকম ছোট ছোট দোকান আর বসাতে পারবেন না। আগে অনেক ছোট ছোট দোকান ডান পাশে করে বসাতো, পরে দেখা যেত এগুলো মানুষ চলাচলের জন্য সমস্যা হতো। সেজন্য এই ছোট ছোট দোকানগুলো উঠে ফেলা হয়েছে। আজকে রবিবার, তাই অনেক মানুষ রাস্তায়। ব্রুকলিন ব্রিজ হলো একটি ঐতিহাসিক স্থাপনা যা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এবং ব্রুকলিনকে সংযুক্ত করে। এটি 1883 সালে 24শে মে উন্মুক্ত হয়। এই ব্রিজটি স্থাপনার ক্ষেত্রে একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয় এবং আধুনিক ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ মাইলফলক। ব্রুকলিন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 1870 সালে। এর মূল পরিকল্পনাকারী ছিলেন জন এ রুবলিং। দুর্ভাগ্যবশত নির্মাণের প্রাথমিক পর্যায়ে জন রুবলিং একটি দুর্ঘটনায় আহত হন এবং টিটেনাস রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার পুত্র ওয়াশিংটন রুবলিং নির্মাণ কাজের দায়িত্ব নেন। ওয়াশিংটন রুবলিং নির্মাণের সময় ক্যাশন ডিজিজে আক্রান্ত হন এবং শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। তখন তার স্ত্রী এমিলি ওয়ারেন রুবলিং প্রকল্পটি সম্পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমিলি প্রকল্প পরিচালনা, স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করেন এবং ওয়াশিংটনের নির্দেশনায় কাজ চালিয়ে যান। ব্রুকলিন ব্রিজটি ছিল তার সময়ের অন্যতম দীর্ঘ চলন্ত সেতু। এর দৈর্ঘ্য প্রায় 1595 ফুট, মানে 486 মিটার, এবং এটি ইস্পাত তারের প্রথম সেতু ছিল সেই সময়। আপনি হেঁটে গেলে আপনার মিনিমাম 20 থেকে 26 মিনিটের মতো লাগবে। ব্রিজটির নির্মাণ করতে প্রায় 6000 শ্রমিক কাজ করেছিলেন এবং এই প্রকল্পে প্রায় $15 মিলিয়ন খরচ হয়েছিল। উদ্বোধনের দিনে ব্রুকলিন ব্রিজে প্রায় 1,50,000 মানুষ চলাচল করেছিলেন। এটি তখন থেকেই নিউ ইয়র্ক সিটির একটি প্রতীকী স্থাপনা হয়ে ওঠে। ব্রিজটি কেবলমাত্র যাতায়াতের জন্য নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন স্থানও বটে।
সেতুটির দুইটা প্রধান টাওয়ার নামে খুঁটি রয়েছে, একটা হচ্ছে ব্রুকলিন সাইড দিকে আর একটা হচ্ছে ম্যানহাটন সাইড দিকে। ম্যানহাটন টাওয়ারটি সম্পূর্ণ হয় জুলাই মাসের 1876 সালে এবং ব্রুকলিন টাওয়ারটি সম্পূর্ণ হয় জুন মাসে 1875 সালে। এখানে টাওয়ারগুলি 278 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে, যেটা এই সেতুটির একদম মজবুত করে ধরে আছেন। 14 আগস্ট 1876 সালে সেতুটির টাওয়ারের 4টি শক্ত প্রধান স্টিল দিয়ে 6800 ফুট দীর্ঘ ইস্পাত তারের ধারায় প্রথমবারের মতো নিউ ইয়র্ক এবং ব্রুকলিনকে সংযুক্ত করা হয়েছিল। ফ্র্যাঙ্ক ফারিংটন নামের এক মিস্ত্রি অস্থায়ী চেয়ার এবং বাম চালিত 48 ইঞ্চি চওড়া ব্যবহার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারের যাওয়ার প্রথম ব্যক্তি ছিলেন উনি এ যাত্রায় 22 মিনিট লেগেছিল। এর কাঠামোগত গুরুত্বের বাইরে ব্রুকলিন ব্রিজ একটি সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে। এখানে অসংখ্য চলচ্চিত্র, টিভি শো এবং শিল্পকর্মের প্রদর্শিত রয়েছে, যেমন শাহরুখ খান কালহোনাহ মুভির গান এই ব্রিজেও করেছেন। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন কালহোনাহ ব্রিজ, একদম ছবি সহ চলে আসবে। বর্তমানে এই ব্রিজটি এখন 155 বছর। এই ব্রিজটি সৌন্দর্য এবং স্থাপত্যের মহিমা প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে। এটি কেবল নিউ ইয়র্কের নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম বিখ্যাত সেতু হিসেবে গণ্য হয়। আজকের দিনে এটি একটি জাতীয় ঐতিহাসিক ল্যান্ডমার্ক এবং প্রতিদিন অসংখ্য মানুষ এই ব্রিজে ভ্রমণ করেন। আজকের জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরে আরও আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিভিন্ন জায়গা নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।